وسلموا تسليما
যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমি থেকে কালিমাতুল শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বুধবার আরাফাতের খুতবা হয়েছে, বৃহস্পতিবার ঈদুল আজহার খুতবা হয়েছে, আজকে জুমাবার পবিত্র জুমার খুতবা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ একটি সময়। প্রত্যেকটা মানুষ আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, জান্নাতের আশায় প্রত্যেকটি ইবাদত আমরা করে থাকি। হজ করতে গিয়েছে, হজ কবুল হলো, আল্লাহ জান্নাত দান করবে। কুরবানি করেছে, কুরবানি কবুল হলো, আল্লাহ জান্নাত দান করবে। জুমার নামাজ পড়তে এসেছি, নামাজ কবুল হলো, আল্লাহ জান্নাত দান করবে। জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। কি বৈশিষ্ট্য থাকতে হবে তাদের, আমরা কয়েকটি কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা রয়েছে, আল্লাহকে যারা ভয় করে, পরহেজগার যারা রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে উপহার হিসেবে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, সাফল্য। মুত্তাকিদের জন্য কি রয়েছে? সাফল্য রয়েছে, সফলতা রয়েছে। সেই সফলতাটা কি? প্রত্যেকটা মুত্তাকি তাদের একমাত্র উদ্দেশ্য সব ইবাদত, সব পরহেজগারি, সব তাকওয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য। আল্লাহকে যদি রাজি করা যায়, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সেই জান্নাতের আশায় প্রত্যেকটি মানুষ সব ভালো কাজ, ভালো আমলগুলো করে, সব কিছু করে একমাত্র আল্লাহর জান্নাতের আশায়। সুবহানাল্লাহ, সব কিছু কি জন্য? আল্লাহর জান্নাতের জন্য। মুত্তাকি বলেন, তাকওয়া বলেন, পরহেজগারি বলেন, ইবাদত বলেন, খুলুসিয়াত বলেন, সব কিছু একমাত্র একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে, ইসলামের মধ্যে জান্নাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জান্নাত কার জন্য, কাদের জন্য জান্নাত, জান্নাতের মধ্যে কারা যাবে, সে কথা কোরআন
বিশ্বাস করেছে, আল্লাহকে বলে স্বীকার করেছে, লা শারীক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, সেটা যারা বিশ্বাস করেছে, আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করেছে, শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে স্বীকৃতি দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের। সুবহানাল্লাহ। ইমান আনার পরে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে মুআমিলাস সালিহাত, মুআমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। যদি সেটা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যে জান্নাতের তলদেশের মধ্যে নদীসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। সব রকমের নদী, আল্লাহ নিয়ামতের বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যদি যেতে চাই, আল্লাহর দিদার যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে দুইটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে, দুই নম্বর কাজ হলো মুআমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। আল্লাহর শেখানো পদ্ধতিতে যত রকমের ভালো কাজ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের ভালো কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন, এই কাজগুলো যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কিসের পিছনে দৌড়াবে, তারা কি করবে, তাদের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। যারা মুত্তাকি হয়েছে, পরহেজগার হয়েছে, আল্লাহওয়ালা মানুষ হয়েছে, তারা আল্লাহর মাগফিরাতের পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। মুত্তাকিরা একমাত্র আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তাদের জন্য রেডি করে রেখেছেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সেই জান্নাতের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জান্নাতের ইবাদতের কথা বলেছেন, যে মুত্তাকিরা ভালো কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, মুআমিলাস সালিহাত করবে, আমার যত হুকুম আহকাম রয়েছে সেই আহকামগুলো যদি মানে, তাহলে আমি তাদেরকে এমন একটি জান্নাত দান করব, যার বিশালতা আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। তার বিশালতা হচ্ছে আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এরকম বিশাল বিশাল জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কিরকম? আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু, আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য একটি জান্নাত, এরকম প্রশস্ত জান্নাত তাদেরকে দান করব। সবাই বলে সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজগুলো করতে হবে। আল্লাহ যত রকমের নেক কাজের শিক্ষা দান করেছেন, যত রকমের ভালো কাজের শিক্ষা দান করেছেন,
সম্মানিত মুআজ্জিজ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কাদের জন্য বানিয়েছেন? কোরআনের আয়াতের মধ্যে বলেছেন উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যে মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মানুষ জান্নাতে যাবে, ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। গতকালকে এক বিধর্মী ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, গতকালকে রাতে। সে বলতেছে, হুজুর আমরা অন্তর্ধারণা কিলার আদাও আর অন্তর্ধারণা কিলার আদাও আয়তা নজারি আর হওয়া তাই কি বেহতে তার পছন্দ করব বেরপুরের সম্মান করে ফেলায় সত্যতার বাবা বলে মুসলমান না রাসূলুল্লাহ। তার ওকে এমন একটি কথা বলেছি, সেটা একটু খেয়াল করে। আমি কোরআন বেশি পড়ব, কোরআন বেশি পড়ব, তারপর বেশি পড়ব মুসলমান হব, তোরা বেশি পড়ব কিন্তু তোরা মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ সৃষ্টি করেছেন। তো আইও আদমের সন্তান আদমের সন্তানের মানবে ইবাদত মানে ঠিক আছে। তো আর মধ্যে এর ফরক তো পৃথিবীর জগতে শুরু একটা আদমের জন্ম, আদমের কি আছে বলতে হবে? আইলে আদমের মুসলমান আছে, আদম কি আছে? মুসলমান। তাই হাতে ওর হতো এসে জন্ম, ওর তো বেশি পুরা। হয়তো আস্তে আস্তে যুগের পরিবর্তনে মানুষের ভিতর মাপসা নিয়ে হয়তো আমরা সালে এখন মারিতে পারি না, সালে সম্মান ধরতে পারিবেন ইয়ে আল্লাহ আমাকে ইয়ে মানুষের শয়তান অন্তর্গত হয়ে গেলে ধর্ম ত্যাগ করি, অন্তর্দর্শন করে মূর্তি পূজাইতে শুরু করি, গাছ পূজাইতে শুরু করি, বাস পূজাইতে শুরু করি, আল্লাহ ভুলে গিয়ে আস্তে আস্তে আল্লাহ ভুলি। আল্লাহ প্রত্যেকটা সময় প্রত্যেকটা যুগের বুঝে এক একজন নবী বানাই আদিকাল তোরা জাহান যিশু তোরা যিশু বলে বা আজ যিশু থেকে ঈসা আলাইহিস সালাম, যিশু ঈসা আলাইহিস সালাম মাসিহ ঈসা মাসিহ এটা হচ্ছে আমাদের ঈসা রূহুল্লাহ, আল্লাহর রূহ ঈসা আলাইহিস সালাম। পিতা ঈসা মানে তাহলে যিশু খ্রিস্ট, পিতা খ্রিস্ট হবে। এবং তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সর্বশেষ কোরআন, তাও তাওরাত, জবুর, ইনজিল তিনটা কিতাব এসেছে, অগণিত অসংখ্য সহিহ এসেছে। তাহলে এই সহিহ অনুযায়ী তোরা আমল করতে, তোরা এক সময় এক ধর্ম বানিয়ে তোরা বৌদ্ধ হইল, তোরা খ্রিস্টান, তোরা কি খ্রিস্টান এবং ইহুদি এবং নাসরা এই তিন জাত তার কিতাব পাইয়ে तरकीब गई तौरात, ज़बूर, इंजील। आगे तुम्हारा की गई तो त्रिपिटक की बहुत सारे वस्तु होते हैं। अल्लाह असंख्य सही भक्त नाज़िल करके गए कि वो इधर है, ऐसे तुम्हारे घर कोई बर्तन कोई नहीं है। अल्लाह कुरान में से वही है, सर्वश्रेष्ठ धर्म कुरान और इस्लाम धर्म एवं कुरान जी में नाज़िल करके ला रैब फीह में सीमा सही बर्तन कोई नहीं है। अरे तुम्हारा त्रिपिटक पढ़ेगा तो मुख्तस है, कुरान शरीफ में कोटि में शुद्ध मुख्तस है। क्या ना मुख्तस हो इधर में, ऐसा ला रैब फीह में सीमा सही बर्तन कोई नहीं है। ऐसा ला रैब को सीने से मुख्तस हो गई तो कोई बर्तन कोई तो साइलेंट द्वारा आए। কিন্তু তোমার ধর্ম পরিবর্তন করার কারণে মানুষ পূজা করো, বাস পূজা করো, গাছ পূজা করো, দেবতা পূজা করো। তোমরা যদি সেই সঙ্গীত ধর্মের মধ্যে আবার দিনের রসন করতে ওরা কি দেবতা সৃষ্টি করো।
এতে তুই সুবকি আইতে বড় কিতাব আছে ইসলাম কথা তো পরিবর্তন করে নিও পরিবর্তন করার কারণে আজ ইসলাম সাহেব করে নাই মহারাজ মহারাজতে কথা বলে দাও আমাদের দিলা তো ধর্ম পালন করো আমাদের দিলা ধর্ম পালন করো না ভাই যুগ যুগ অসংখ্য ধর্ম ছিল সেটা আমরা মানি কিন্তু আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠানোর মধ্যে দিয়ে সমস্ত ধর্মের বিরোধিতা করে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি আমার কোরআন কোন নবী আসবে না আমার কোরআন কোন বার্তা আসবে না আমার কোরআন কোন দিক নির্দেশ আসবে না আমি সর্বশেষ নবী এটা মুখর মেরে দিয়েছেন কোরআনের মধ্যে মুখর মেরে দিয়েছেন আর কোনো কিতাব আর কোনো সহিহ আর কোনো গ্রন্থ আল্লাহ নাযিল করবেন না মানে ইয়ান বাবা মতো আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মানুষ মানবে ওয়ামিলুস সালিহাত যে ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালের মধ্যে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে তোমরা শব্দ করতে পারো কিন্তু মরার পরে শব্দ কি তোমরা দেখবে না ঠিক নেই দুনিয়ার শব্দ হইতে পারিবা কিন্তু মরার পর শব্দ কি জিনিস জান্নাত কি জিনিস বেহেশত কি জিনিস অবলুত করিয়া দেখতে হবে এর দেখো কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন খালিদিনা ফিহা মুত্তাকি যারা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তারা সেখানে খালিদিনা ফিহা অনন্তকাল অবস্থান করবে সুবহানাল্লাহ পায়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ জান্নাতের মধ্যে কি কি থাকবে তার অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন সেখানে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে পবিত্র রমণী দেওয়া হবে সুন্দর সুন্দর রমণী দেওয়া হবে পবিত্র রানী রমণীগুলো দেওয়া হবে এরপর ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দৃষ্টি সেই দৃষ্টি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার বান্দাদের দিকে তাকাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাজাল্লি তার বান্দাদের দিকে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন জান্নাতের মধ্যে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা দেখা দিবেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে কোনো সুযোগ নেই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা তুসিয়ু আজরা মান আহসানা আমালা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের কাজের প্রতিদান নষ্ট করবেন না সুবহানাল্লাহ তারা যে দুনিয়ার মধ্যে কাজ করবে সেই কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কখনো নষ্ট করবেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সব প্রতিদান একমাত্র একটা করে হিসাব করে দুনিয়ার মধ্যে যে যতটুকু আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার প্রত্যেকটি হিসাবের বদলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে দুটি কাজ করতে হবে একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং ওয়াআমিলাস সালিহা আমল সালিহ করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহর শিখানো যেই পদ্ধতিগুলো রয়েছে যে ভালো কাজগুলো রয়েছে যে কাজগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেগুলো করতে হবে সেগুলো হচ্ছে ভালো কাজ যেগুলো না করার জন্য আল্লাহ নিষেধ করেছেন সেগুলো না করতে হবে সেটাও ভালো কাজ সেটা কি আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম মানলে সেটা ভালো আল্লাহর হুকুম না মানলে সেটা কি খুবই খারাপ আল্লাহর হুকুম মানার এবং আমল করার তৌফিক দান করুন সকলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
সালাত সুন্নাত পড়া